হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও পরীক্ষার জন্য কিছু পারফেক্ট এমসিকিউ নিয়ে। পথ নির্দেশকারী শিক্ষার সংস্থাসমূহ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো সে কারণেই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এমসিকিউ প্রশ্নগুলো নিজের মতো করে উত্তর দিতে থাকো। না পারলে সমস্যা নেই, এখানে উত্তর বলে দেওয়া হবে। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করি। বাছাই করা টপ 20 এমসিকিউ। তো আজকের প্রথম প্রশ্ন কি না, এনসিটিই এর সম্পূর্ণ নাম কি, অর্থাৎ এর পুরো নাম। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অপশন বি তে রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, অপশন সি তে রয়েছে ন্যাশনাল কমিশন ফর টিচার এডুকেশন, অপশন ডি তে রয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। কোনটা হবে সঠিক উত্তর? এনসিটিই এর সম্পূর্ণ নাম, হবে অপশন এ। অপশন এ হবে সঠিক অ্যান্সার, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ঠিক আছে, তো এখানে একটা কথা বলে দিই যে এই যে কমিশন, মানে এই যে সংস্থাটি, এটা গড়ে উঠেছিল 1993 সালে। ঠিক আছে, 1993 সালে গড়ে উঠেছিল। আর এর মূল কার্যালয় দিল্লিতে অবস্থিত। দিল্লিতে, ঠিক আছে, মূল কার্যালয় দিল্লিতে। 2 নম্বর প্রশ্নে কি রয়েছে? প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের কর্মপূর্ব অর্থাৎ প্রি সার্ভিস অ্যান্ড কর্ম চলাকালীন অর্থাৎ ইন সার্ভিস প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে থাকে কে? অপশন এ তে রয়েছে এনসিইআরটি, অপশন বি তে রয়েছে এনসিটিই, অপশন সি তে রয়েছে ডিআইইটি অর্থাৎ ডায়েট, আর অপশন ডি তে রয়েছে ইউজিসি। তো এখানে শিক্ষকদের কর্মপূর্ব এবং কর্ম চলাকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে ডায়েট। তো এখানে আমরা জানবো এই ডায়েটের পুরো নামটা। ঠিক আছে, এই ডায়েটের পুরো নামটা কি না, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। হলো, তাহলে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটা হচ্ছে ডায়েটের পুরো নাম। এই ডায়েট স্থাপনের কাজ হয় প্রথম 1986-তে এবং সমগ্র দেশে ডায়েট প্রতিষ্ঠা শুরু হয় 1987 থেকে। ঠিক আছে, এবারে পরবর্তী প্রশ্ন কি আছে না, ডায়েট কত সালে স্থাপিত হয়? আগেই আমরা আলোচনা করেছি। এখানে কি আছে? 1947, 1945, 1986, 1987। এই দুটো অপশন কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা খুব কম। এখানে আমরা এইটা নেব 1986। ঠিক আছে, এটা এই সময় ডায়েটটা স্থাপনের 1986-তে 1986-তে ডায়েট 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি, সেই অনুযায়ী ডায়েট স্থাপনের কাজ শুরু হয়। ঠিক আছে, তো 1987 থেকে সমগ্র দেশে ডায়েট তৈরি হয়, দেশের বিভিন্ন জায়গায় ডায়েট তৈরি হয়। তোমরা এটা নয়, এটা আমরা নেব না। ঠিক আছে, 1986 নয়, আমরা করব কি 1987।
আমরা করব 1987। আচ্ছা, এর আগের যে জায়গাটা ছিল এখানে একটু বদল করে দিই। এখানে 1986 এর এনইপি অনুযায়ী, এনইপি অনুযায়ী মানে 1986 এর, অর্থাৎ 1986 সালে জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুসারে সমগ্র দেশে ডায়েট প্রতিষ্ঠা শুরু হয় 1987 থেকে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী 4 নম্বর প্রশ্নে তাহলে কি রয়েছে? 4 নম্বর প্রশ্নে রয়েছে এনসিইআরটি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে গুজরাট, বিতে রয়েছে দিল্লি, সিতে কর্ণাটক, ডিতে পশ্চিমবঙ্গ। এনসিইআরটি এর প্রধান কার্যালয় অবস্থিত দিল্লিতে। ঠিক আছে, এনসিইআরটি এর কার্যালয়। এখানে আমরা এনসিইআরটি পুরো নামটা একটু জেনে নেব। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, এটার পুরো নাম, এনসিইআরটি এর পুরো নাম। ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন কি আছে না, এসসিইআরটি এর করণীয় কি? এইরকম ধরনের কিন্তু কোশ্চেন গুলো আসবে, তোমরা দেখতে পাবে। কনসেপচুয়াল প্রশ্ন, তোমাদের ভেবে উত্তর দিতে হবে। ঠিক আছে। অপশন এতে রয়েছে রাজ্যের শিক্ষার অগ্রগতির মূল্যায়ন করা। অপশন বি তে রয়েছে রাজ্যের শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণা ক্ষেত্রে উন্নয়ন। অপশন সি তে রয়েছে বিদ্যালয় স্তরে শিক্ষণ ও শিখন সংক্রান্ত, অর্থাৎ শিক্ষণ ও শিখন সহায়ক উপকরণ তৈরিতে সাহায্য করা, অর্থাৎ সহায়ক উপকরণ। ঠিক আছে, মানে টিএলএম। ঠিক আছে, তৈরিতে সাহায্য করা। আর কি না, উপরের সবগুলি, মানে উপরের এ বি সি তিনটেই বলেছে অপশন ডি তে। কোনটা হবে? আমরা যদি এর পুরো নামটাকে একটু ভেঙে দেখি তাহলে এর উত্তরটা পাওয়া খুব সহজ হবে। এর পুরো নামটা হচ্ছে স্টেট কাউন্সিল অফ রিসার্চ অ্যান্ড ঠিক আছে, এখানে স্টেট, এই যে স্টেট মানে কি? স্টেট মানে তো রাজ্য। তাহলে তিনটেতেই দেখো প্রথম রাজ্য কথাটাই লেখা আছে। এবার বিদ্যালয় স্তরে মানে রাজ্য, বিদ্যালয় রাজ্যের মধ্যেই তো বিদ্যালয় থাকে। তো সেই জন্য যেহেতু এ বি সি তিনটাই ঠিক, সেজন্য আমরা করব কি ডি। উত্তরটা হবে উপরের সবগুলি। এইটা হবে সঠিক উত্তর। হলো। দেখো অপশন সি তে রয়েছে, 6 নম্বর প্রশ্নে রয়েছে। 6 নম্বর প্রশ্নে কি রয়েছে? এনসিটিই এর কার্যাবলীর মধ্যে পড়ে। এনসিটিই এর পুরো নামটা কি? আমরা আগেই জেনেছি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এর কার্যাবলীর মধ্যে কি পড়ছে? অপশন এতে রয়েছে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষাদানের বেতন নির্দিষ্ট করা, অর্থাৎ শিক্ষকদের শিক্ষাদানের বেতন নির্দেশ করা। অপশন বি তে রয়েছে দেশের শিক্ষক শিক্ষার বিকাশ এবং শিক্ষকতার ন্যূনতম যোগ্যতা স্থির করা। অপশন সি তে রয়েছে শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠান পর্যবেক্ষণ এবং পরামর্শ দান। অপশন ডি তে রয়েছে উপরের সবগুলো। দেখো এনসিইআরটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। টিচার এডুকেশন মানে শিক্ষকদের শিক্ষা। তো সেখানে অবশ্যই শিক্ষাদানের বেতন নির্দিষ্ট করতে হবে। আর কি না, শিক্ষক শিক্ষার বিকাশ, অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণের বিকাশ ঘটাতে হবে, শিক্ষকতার যোগ্যতা স্থির করতে পারবে। এটাও কিন্তু এনসিটি এর কার্যাবলীর মধ্যে পড়ছে। আর কি শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে পর্যবেক্ষণ করবে,
শিক্ষকদের জন্য যে ট্রেনিং দেওয়া হয় অর্থাৎ বিএড কলেজ, বেসিক কলেজ এগুলোকে পর্যবেক্ষণ করবে এবং সেগুলো উন্নয়নের জন্য পরামর্শ দেবে। এটাও কিন্তু এনসিটিই করে থাকে। তো সেই জন্য অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী দেখো 7 নম্বরের প্রশ্ন। এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায় তোমাদের জন্য। তো আমরা যেহেতু বলেছি যে আজকের ভিডিওটা হচ্ছে ইম্পর্টেন্ট পারফেক্ট কিছু এমসিকিউ নিয়ে, তো সেই জন্য আমরা পারফেক্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো এখানে এইভাবে ক স্তম্ভ খ স্তম্ভ মিল পড়তে পারে, ঠিক আছে, বিকল্পগুলোকে মিলিয়ে মিলিয়ে দিতে হবে। এখানে ক স্তম্ভ কি রয়েছে? শিক্ষার সংস্থা। খ স্তম্ভ রয়েছে প্রধান ভূমিকা এবং দায়িত্ব। প্রথমেই দেখো রয়েছে ইউজিসি। ইউজিসি কোনটাতে যাবে? ইউজিসি কথার পুরো নাম কি? এখানে বলে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, বলে দিচ্ছি। দেখো ইউজিসি কি কাজ করে, এনসিআরটি কি কাজ করে, এনসিটিই কি কাজ করে। দেখো আমরা এতক্ষণ এই দুটো জেনেছি, তাহলে এই দুটো আমরা আগে চয়ন করে নিই। এনসিটিই, এনসিটিই কি কাজ করে? কোনটা হবে? শিক্ষার পাঠ্যক্রম পাঠ্যপুস্তক তৈরি করা, বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নিয়ন্ত্রণ, অনুদান বন্টন, শিক্ষক শিক্ষার মান নির্ধারণ। এনসিটিই কোনটা হবে? বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক তৈরি করা, বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ন্ত্রণ, অনুদান বন্টন, শিক্ষক শিক্ষার মান নিয়ন্ত্রণ। এটা সোজাসুজি এখানেই আসবে। এনসিটি টিচার এডুকেশন নিয়ে কাজ করে, তো সেই জন্য শিক্ষক শিক্ষার মান নির্ধারণ হবে। এবার দেখো এনসিইআরটি, এনসিইআরটি কি ছিল? ন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ এন্ড ট্রেনিং। মানেটা কি? এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে গবেষণা তার উপরে এই সংস্থা, এবং ন্যাশনাল জাতীয় স্তরের একটা পরিষদ যেটা কি করে? শিক্ষা সংক্রান্ত বিষয়ে গবেষণা করে। তো সেখান থেকে নিশ্চয়ই শিক্ষার পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকটা কিভাবে হবে, কিভাবে শিক্ষার পাঠ্যক্রম পাঠ্যপুস্তক তৈরি করলে শিক্ষার্থীরা শিক্ষার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে, সেই দায়িত্বভার এনসিইআরটির উপরই থাকবে। সেই জন্য আমরা এটা করব কি? এক। বি করব এক। তাহলে এই দুটো যেহেতু আমরা করে নিয়েছি, আমরা এবারে অপশানে মেলাবো। দেখো বি করেছি এক, এখানে দেখো বি এক কোথায় আছে? এই যে বি এক। সি করেছি থ্রি, সি করেছি থ্রি এখানে আছে। তাহলে আর দেখার দরকার নেই, অপশন বি হবে রাইট অ্যান্সার, এ হবে টু। অর্থাৎ ইউজিসি কি করে? শিক্ষার মান নিয়ন্ত্রণ করে এবং অনুদান বন্টন করে, মানে টাকা পয়সা দান করে। এই জন্যই এর নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন, এটা হচ্ছে ইউজিসি। তাহলে এটা হয়ে গেল। তো এরপরে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে 8 নম্বর প্রশ্ন, ইউনেস্কো এর সম্পূর্ণ নাম কি? ইউনেস্কো সম্পূর্ণ নাম কি? এখানে কি রয়েছে? অপশন এতে রয়েছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অপশন বি তে রয়েছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অপশন সি তে রয়েছে ইউনাইটেড নেশনস ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অপশন ডি তে রয়েছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সোশ্যাল অ্যান্ড সিভিক অর্গানাইজেশন। কোনটা হবে সঠিক উত্তর? ইউনেস্কোর সঠিক উত্তর হবে অপশন বি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল। ই ফর এডুকেশনাল, এস ফর সায়েন্টিফিক, অ্যান্ড সি ফর কালচারাল, ও ফর অর্গানাইজেশন। শিক্ষা, প্রযুক্তি অর্থাৎ বিজ্ঞান, সংস্কৃতির একটা আন্তর্জাতিক স্তরের সংস্থা। ঠিক আছে, তো এই ইউনেস্কো স্থাপিত হয় কবে? ইউনেস্কো স্থাপিত হয় 1900, অ্যাকচুয়ালি ইউনেস্কোর যে সংবিধান সেটা রচিত হয় 1945 সালে। ঠিক আছে, এরপর
এর মানে এর যে চালু হয়, এই যে সংস্থাটা চালু হয় 1946 থেকে। তো সেই জন্য এর প্রতিষ্ঠাকাল খুব একটা পরীক্ষা থাকে না, যদিও বা থাকে, যদি 1945 থাকে তাহলে 1946টা থাকে না অপশানে, আবার যদি 1946 থাকে তো 45টা দেয় না। তো সেটা যাই হোক, আমরা ইউনেস্কোর প্রতিষ্ঠাকাল হিসেবে ধরে নিতে পারি 1945 সাল। ঠিক আছে, 1945 প্রতিষ্ঠাকাল। কারণ লন্ডনে এর সংবিধান রচিত হয় এই সময়, এবং এই সময় থেকে এর নাম হয় ইউনেস্কো। এর নাম আগে অন্য ছিল। ঠিক আছে, তো সেখান থেকে ইউনেস্কো নামটা হয় 1945 সাল থেকে। ঠিক আছে, এটা আচ্ছা যাই হোক, ওটা পরের কথা। এর পরবর্তী প্রশ্ন দেখি আমরা কি আছে। নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে অনুমোদন প্রদান করে কোন সংস্থা? নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে অনুমোদন প্রদান করে কোন সংস্থা? অপশন এ তে রয়েছে ইউজিসি, বি তে রয়েছে এনসিইআরটি, সি তে রয়েছে এসসিইআরটি, ডি তে রয়েছে এনসিটিই। কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে ইউজিসি, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এই ধরনের ভিডিওগুলো যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও তো তোমরা ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ লিংকে যুক্ত হতে পারো। তোমাদের জন্যই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে। তোমরা যদি নাও যুক্ত হতে পারো, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তোমরা তোমাদের ক্লাস নাম সেমিস্টার লিখে পাঠিয়ে দেবে, আমি তোমাদের যুক্ত করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো 10 নম্বর প্রশ্নে কি রয়েছে। 10 নম্বর প্রশ্নে রয়েছে এনসিইআরটি এর সম্পূর্ণ নাম। এটা আমি আগেই করিয়ে দিয়েছি। অপশন এ তে রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিফর্ম অ্যান্ড ট্রেনিং। অপশন বি তে রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। অপশন সি তে রয়েছে ন্যাশনাল সেন্টার ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। অপশন ডি তে রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে অপশন বি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। 11 দাগের প্রশ্নে রয়েছে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলিকে স্বীকৃতি ও সংরক্ষণের দায়িত্ব মূলত কোন সংস্থার? বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলো যেমন হচ্ছে, আমরা যদি ধরি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য যেটা, বা হচ্ছে বা তাজমহল। ঠিক আছে, মানে আমাদের দিল্লির যে আগ্রার যে তাজমহল, সেটা, চীনের প্রাচীর। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান। তো এই বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলিকে স্বীকৃতি এবং সংরক্ষণ, স্বীকৃতি দেয়, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়, এবং সেই স্থানগুলিকে সংরক্ষণেরও দায়িত্ব গ্রহণ করে। সেটা কোন সংস্থা? ইউনেস্কো, ইউএনইপি, ডব্লিউএইচও, ইউজিসি। এটা সঠিক উত্তর হবে ইউনেস্কো। ইউনেস্কো তার নামেই তো ছিল। ইউনেস্কোর নামটা কি ছিল? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচার এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে এডুকেশন কথাটা আসছে, সায়েন্টিফিক আসছে, কালচারাল আসছে, অর্গানাইজেশন। কালচারাল মানে সংস্কৃতি, তাই না? তো এই সংস্কৃতিকে সংরক্ষণ করবে, প্রাচীন সংস্কৃতির কোন স্থানগুলোকে সংরক্ষণ করে থাকে এই ইউনেস্কো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে। 12 নম্বর প্রশ্নে রয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ সঠিক সম্পর্কটি বেছে নাও। আচ্ছা, এখানে কি রয়েছে? শিক্ষার সংস্থা এবং প্রধান ভূমিকা, এখানে একটু আলাদা রকমের। ইউজিসি কি করে? এখান থেকে যদি আমরা দেখি, ইউজিসি কি করে? বিশ্ববিদ্যালয় স্থাপন, অনুদান বন্টন এবং উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ করে ইউজিসি। দেখো, আমরা একটা যখন করে নেব, এই একটা অপশনে মিলিয়ে দেবো। এ দুই আছে, এ দুইতে কোথায় আছে? এ দুই এখানেও আছে, এ তেও আছে, আবার ডি তেও আছে, তাহলে আর একটা মেলাতে হবে।
আচ্ছা চলো, এনসিইআরটি কিভাবে মিলবে? এনসিইআরটি কি করে? গবেষণা সংস্থা যেহেতু, এই দেখো গবেষণার ব্যাপারটা এখানে রয়েছে, তাহলে এখানে কি রয়েছে দেখি, জাতীয় স্তরে বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম গবেষণা ও নীতি নির্ধারণ, এটাই হবে। তাহলে বি3 হবে, বি3 কোথায়? এইটা। তাহলে আশা করি এই অপশনটা হওয়ার চান্স বেশি, এটাই হবে, এই অ্যান্সার, এই অপশনটাই হবে। সি4, এনসিটি শিক্ষক শিক্ষণ, টিচার এডুকেশন, শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান এবং কোর্সের অনুমোদন এবং মান নির্ধারণ। আর বাকি থাকলো এসসিআরটি, এসসিআরটি চলে যাবে প্রথম, রাজ্য স্তরের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক রচনার দায়িত্ব পালন করে। তাহলে এইটা হবে সঠিক উত্তর, অপশন এ। তারপরে কি রয়েছে 13 নম্বর প্রশ্নে, ইউনেস্কো এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র, জেনেভা সুইজারল্যান্ড, ভিয়েনা অস্ট্রিয়া, প্যারিস ফ্রান্স। সঠিক উত্তরটা হবে প্যারিস। ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্নে কি রয়েছে? 14 নম্বর প্রশ্ন রয়েছে এসসিইআরটি এর সঠিক রূপ। এখানে রয়েছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং, অপশন বি তে রয়েছে সোসাইটি ফর কাউন্সিল অফ এডুকেশনাল রিফর্ম এন্ড ট্রেনিং, সি তে রয়েছে স্টেট সেন্টার ফর এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং, ডি তে রয়েছে স্টেট কাউন্সিল অফ এলিমেন্টারি রিসার্চ এন্ড ট্রেনিং। এখানে উত্তরটা হবে অপশন এ, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন গেল। 15 নম্বর প্রশ্নে কি রয়েছে? ডায়েট, ডায়েটের সম্পূর্ণ নাম, এগুলো আলোচনা করা হয়ে গেছে। এখানে কি অপশনগুলো রয়েছে? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং, ডিপার্টমেন্ট অফ ইনস্টিটিউট এন্ড এলিমেন্টারি ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ এডুকেশন এন্ড টিচিং। তো এখানে উত্তরটা কোনটা হবে? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং, অপশন বি। পরবর্তী প্রশ্ন, সবার জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল, ইএফএ, সবার জন্য শিক্ষা বিষয়ক বিশ্ব সম্মেলন, বিশ্ব সম্মেলনের প্রধান আয়োজক সংস্থা কোনটি? তাহলে সবার জন্য শিক্ষা বিষয়ক বিশ্ব সম্মেলনের আয়োজন করেছিল কে? ইউনিসেফ, ইউএনডিপি, এনসিটি, ইউনেস্কো। এই ধরনের সংস্থা, মানে এই ধরনের যে এগুলো বিশ্ব সম্মেলনগুলো আয়োজন করে মূলত ইউনেস্কো, এটাও হবে অবশ্যই ইউনেস্কো, ইউনেস্কো হবে। 17 নম্বর প্রশ্নে কি রয়েছে? 17 নম্বর প্রশ্নে রয়েছে এআইসিটিই, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, আইসিএআর, এনসিটিই, ডিইবি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরো, আর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন আইসিএআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এই সংস্থাগুলো কোন সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়? ইউনেস্কো নাকি ডায়েট নাকি ইউনিসেফ নাকি ইউজিসি, কোনটা? এর উত্তরটা হবে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এইটা হবে সঠিক উত্তর। শুধুমাত্র এই কটা সংস্থা নয়, এর সঙ্গে সঙ্গে আরো সংস্থা আছে, যেমন বিসিআই, বিসিআই অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বিসিআই, এমসিআই, এমসিআই অর্থাৎ কি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, পিসিআই ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া, তারপরে সিসিআই, সিসিআই এটাও হয়। সিসিআই হচ্ছে কি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। এরকম আরো অনেক সংস্থা আছে, তোমার আরসিআই আছে,
রিহেবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, এইরকম আরো অনেক সংস্থা আছে যেগুলোকে নিয়ন্ত্রণ করে ইউজিসি। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো, ইউজিসি এর সঠিক বা সম্পূর্ণ রূপটি কোনটি? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিটি, ইউনিয়ন গ্র্যান্টস কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, ইউনিভার্সাল জেনারেল এডুকেশন কাউন্সিল। এই যে রয়েছে না ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিটি, এটা এর পূর্ব নাম, ইউজিসি এর পূর্ব নাম। তো পরে এর নামকরণ করা হয় এটা নয় ডি বি নয়, সি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ঠিক আছে, এইটা হবে সঠিক উত্তর। এইটা ছিল এর প্রথম নাম, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিটি ছিল, সেটাকে করা হয় ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে কি রয়েছে? এনসিটিই অনুসারে এমএড মাস্টার অফ এডুকেশন, তো এই কোর্সটি কত বছরের? 4 বছর, 2 বছর, 1 বছর, 3 বছর? উত্তরটা হবে 2 বছর। ঠিক আছে, 2 বছরের কোর্স। তো এইরকম কনসেপচুয়াল প্রশ্ন, তুমি যদি এনসিটিটা পুরোটা ভালোভাবে পড়ো, সেখানে একটা জায়গায় আছে যোগ্যতা বা হচ্ছে বিভিন্ন কোর্সের বিভিন্ন কোর্সের সময়কাল। ঠিক আছে, তো সেখানে এই প্রশ্নগুলোর অ্যান্সার রয়েছে। এমএড এর কত, বিএস স্তরের কত বছর, ঠিক আছে, আবার হচ্ছে বিএড স্তরের কত বছর, এগুলো। আচ্ছা, এবারে 20 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো। 20 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী ডেলর্স কমিশন যে আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে ও সুপারিশে গঠিত ও আয়োজিত। দেখো, আয়োজন হয় প্রথমে, তারপরে হয় গঠন, তাহলে আয়োজিত ও গঠিত হবে। ঠিক আছে, তাহলে আয়োজিত এবং গঠিত হয়েছিল সেই সংস্থাটি হলো কোনটা? অর্থাৎ ডেলর্স কমিশন কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে গঠিত হয়েছিল? সেটা ইউনিসেফ নাকি ইউনেস্কো না ইউএনডিপি না ইউএনও? এটা হবে ইউনেস্কো। ঠিক আছে, ইউনেস্কোর অধীনে ডেলর্স কমিশন 1996। ঠিক আছে, এরপরে আচ্ছা, আমরা মূলত 20টা করে প্রশ্ন আলোচনা করি, তো সেই জায়গায় আজকে কিছু এক্সট্রা প্রশ্ন নিয়ে এসেছি। সেগুলো হচ্ছে এগুলো। প্রথম যে এক্সট্রাটা রয়েছে সেটা কি না, এনসিটি ভারত সরকার কর্তৃক কত সালে প্রতিষ্ঠিত হয়? এনসিইআরটি, এনসিটি নয়, এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং, এই সংস্থাটা ভারত সরকার কর্তৃক কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1961 সাল। ঠিক আছে, এখানে 1952 রয়েছে, 1961 রয়েছে, 1968 রয়েছে, 1986 রয়েছে, এটা হবে 1961 সাল। এবার হচ্ছে ইউজিসি। ইউজিসি কত সালে প্রথম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বা স্থাপিত হয়েছিল? 1948, 1953, 1961, 1964? এটা হবে 1953। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল না, এটা হবে 1953 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ, তাহলে কি বলেছে দেখো, শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদ বা এসসিআরটি, রাজ্যের ক্ষেত্রে এই জন্য এসসিআরটি, যদি এটা আমাদের জাতীয় স্তরে হতো তাহলে এনসিআরটি হতো। এই পর্ষদের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? এই এসসিআরটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ শিলিগুড়ি, অপশন বি কলকাতা, অপশন সি বর্ধমান, অপশন ডি আসানসোল। কোনটা হবে সঠিক উত্তর? এটা অবশ্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এর উত্তরটা। হলো, আশা করবো তোমরা সবাই পারবে, একদম সহজ প্রশ্ন এটা।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসব। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।